আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ৪৫,০০০ টাকা বাজেটে যদি এমন একটি ফোন পাওয়া যায় যা পারফরমেন্সে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দিতে পারে, সাথে থাকে ৮০০০ mAh এর বিশাল ব্যাটারি, তাহলে কেমন হবে? আজ আমরা কথা বলবো এমনই এক পাওয়ার প্যাকড স্মার্টফোন নিয়ে, যা হচ্ছে ভিভো আইকিউ Z10 টার্বো প্লাস। এই ফোনটি ২০২৫ সালের বাজারে আসছে এবং এর স্পেসিফিকেশন শুনলে আপনি অবাক হতে বাধ্য। আজকের ভিডিওতে আমরা এর ডিজাইন, চোখ ধাঁধানো ডিসপ্লে, দানবীয় পারফরমেন্স, ক্যামেরা এবং সেই বিশাল ব্যাটারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন নিয়ে। ফোনটির ওজন ২১২ গ্রাম এবং থিকনেস ৮.২ মিলিমিটার। হাতে নিলে একটু ভারী মনে হতে পারে, কিন্তু এর কারণ হলো ভেতরের বিশাল ৮০০০ mAh এর ব্যাটারি। ফোনটির সামনে গ্লাস থাকলেও এর ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি, যা এই বাজেটে কিছুটা আশ্চর্যজনক। তবে বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। আর সুরক্ষার জন্য এতে রয়েছে IP65 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, যার মানে হালকা পানির ঝাপটা বা ধুলোবালিতে ফোনের কোনো সমস্যা হবে না। এর ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন, নিচে রয়েছে USB Type-C পোর্ট এবং স্টেরিও স্পিকার। তবে দুঃখের বিষয়, এতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক নেই। ডিসপ্লে। এবার কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে, যা এই ফোনের অন্যতম সেরা আকর্ষণ। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ১২৬০ × ২৮০০ পিক্সেল। কিন্তু আসল চমক হলো এর ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৫৫০০ নিটসের অবিশ্বাস্য পিক ব্রাইটনেস। এর মানে স্ক্রলিং এবং গেমিং হবে মাখনের মতো মসৃণ, এবং সরাসরি সূর্যের নিচেও ডিসপ্লে দেখতে আপনার কোনো সমস্যাই হবে না। HDR সাপোর্ট থাকায় মুভি বা ভিডিও দেখার অভিজ্ঞতাও হবে চমৎকার। পারফরম্যান্স এবং সফটওয়্যার। আইকিউ ফোন মানেই পারফরম্যান্স, আর এই ফোনের আসল জাদুকর হলো এর চিপসেটটি। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের আপকামিং ফ্ল্যাগশিপ চিপসেট ডাইমেনসিটি 9400+। এটি একটি ৩ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টা-কোর প্রসেসর। সাথে রয়েছে ১২ অথবা ১৬ জিবি র্যাম এবং ২৫৬ বা ৫১২ জিবি UFS 4.1 স্টোরেজ। এক কথায় পারফরম্যান্সের দিক থেকে এটি একটি দানব। যে কোনো হাই গ্রাফিক্স গেম যেমন কল অফ ডিউটি বা জেনশন ইম্প্যাক্ট আপনি সর্বোচ্চ সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। সফটওয়্যার হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ এবং এর উপরে অরিজিন OS 5 এর কাস্টম স্কিন। ক্যামেরা। পারফরম্যান্স কেন্দ্রিক ফোন হলেও এর ক্যামেরা সেকশনটাও বেশ ভালো। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে আছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স। দিনের আলোতে এটি দিয়ে খুবই সুন্দর এবং ডিটেইলড ছবি তোলা সম্ভব হবে। এর সাথে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যা এই ফোনের পারফরম্যান্সের তুলনায় কিছুটা দুর্বল মনে হয়েছে। সেলফির জন্য সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে ডিসেন্ট কোয়ালিটির ছবি এবং 1080p ভিডিও রেকর্ড করা যাবে। মূল ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও থাকছে। ব্যাটারি এবং চার্জিং। এবার কথা বলবো এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ নিয়ে, আর তা হলো এর ৮০০০ mAh এর বিশাল সিলিকন কার্বন ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার ফুল চার্জে আপনি অনায়াসে ২ থেকে ২.৫ দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। আর এত বড় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে ৯০ ওয়াটের ফাস্ট চার্জার। এর মানে ব্যাটারি বড় হলেও চার্জ হতে খুব বেশি সময় লাগবে না। সাথে রিভার্স ওয়্যার চার্জিংয়ের সুবিধাও রয়েছে। অন্যান্য ফিচার। সিকিউরিটির জন্য এতে রয়েছে খুবই ফাস্ট একটি ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC এবং GPS তো থাকছেই। আর একটি দারুণ সংযোজন হলো এর স্টেরিও স্পিকার এবং ইনফ্রারেড পোর্ট, যা দিয়ে আপনি আপনার ফোনকে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করতে পারবেন। সুবিধা ও অসুবিধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনের ভালো এবং মন্দ দিকগুলো। সুবিধা বা প্রোজ। অসাধারণ পারফরমেন্সের জন্য রয়েছে ডাইমেনসিটি 9400+, চোখ ধাঁধানো ১৪৪ হার্জের অ্যামোলেড ডিসপ্লে, একবার চার্জে ২ দিনের বেশি ব্যাকআপের জন্য ৮০০০ mAh এর ব্যাটারি, ৯০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, IP65 ওয়াটার রেজিস্ট্যান্স এবং স্টেরিও স্পিকার। অসুবিধা বা কনস। ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা কিছুটা হতাশাজনক। প্লাস্টিক বডি প্রিমিয়াম অনুভূতি দেয় না।
এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। তো এখন প্রশ্ন হলো 45,000 টাকা দিয়ে ভিভো IQ Z10 টার্বো প্লাস ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা। দেখুন, আপনি যদি একজন হার্ডকোর গেমার হন অথবা আপনার প্রধান চাহিদা যদি হয় সেরা পারফরম্যান্স এবং লম্বা ব্যাটারি লাইফ, তাহলে চোখ বন্ধ করে এই ফোনটি আপনার জন্য সেরা একটি প্যাকেজ হতে পারে। এর ডিসপ্লেও অসাধারণ, কিন্তু আপনি যদি একজন ক্যামেরা প্রেমী হন এবং আপনার কাছে ফোনের প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে হয়তো এই বাজেটে আপনি অন্য ফোনের কথাও ভাবতে পারেন। সব মিলিয়ে আমার মতে এই দামে IQ Z10 টার্বো প্লাস পারফরমেন্স এবং ব্যাটারির দিক থেকে বাজারে নতুন এক বেঞ্চমার্ক তৈরি করতে যাচ্ছে। তো এই ছিল ভিভো IQ Z10 টার্বো প্লাস নিয়ে আমাদের বিস্তারিত রিভিউ। আপনার কাছে ফোনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।